নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই নতুন ছাদে নতুন যে বড় বেড করা হয়েছিল সেই বেডে আমি কি কি গাছ লাগিয়েছি আর সেই গাছগুলো কত বড় হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, এখানে আছে সেই পদ্মপুকুর। এই পদ্মপুকুরের মধ্যে জলটা ঠান্ডা রাখার জন্য একটু কচুরিপানা দিয়ে রেখেছি। তারপরে এখান থেকে বেড শুরু। এই দেখুন, এই শাকটা, এটা হলো গাদমণি শাক। এখান থেকে দুদিন তুলে খাওয়া হয়ে গেছে, এখনও এই পর্যন্ত আছে। আর এই দেখুন, এখানে একটা দুটো এখানে লাউ গাছ, এই একটা আর এই একটা। এটাকে এখান থেকে মাচাক মতো করে এই সিঁড়ির চালে তুলে দেবো, এইখানে তুলে দেব। আর এর পাশে আছে বরবটি গাছ। বরবটি গাছগুলো এই দেখুন। আর বরবটি গাছগুলোর মাঝখান দিয়ে নালা মতো করে দিয়েছি যাতে জল দিতে সুবিধা হয়। জলটাও একটু থাকবে, তা না হলে জল দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছিলো আর গাছগুলো ঠিক যেন বাড়ছিল না। এখন এই নালা কাটার পরে গাছগুলো খুব সুন্দর বাড়ছে। আর তারপরে আছে শশা গাছ। আবার নতুন শশার চারা বসিয়েছিলাম, দানা বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন কি দারুণ শশার চারা হচ্ছে। তো এই শশার চারায় আমি একটা মাচা বানিয়ে দেব। এটার মাচা বানাতে হবে। আর এখানেও একটা রয়েছে বরবটি গাছ। আর তারপরে আছে সব ভেন্ডি গাছ। ভেন্ডি গাছের মাঝখান দিয়ে লাল শাক বসিয়েছিলাম, কিন্তু ভেন্ডি গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর লাল শাকটা ঢাকা পড়ে যাচ্ছে। তো যাই হোক, আর এখানে এই যে টুপলাই করে সবজির খোসা দিয়েছি এখান থেকে। আর এই পেপারের নিচে ছিদ্র করে দিয়েছি যাতে লিকুইডগুলো বেরিয়ে যায়। তারপরে ওখান থেকে সব খোসাগুলো পচে গেলে অন্য কোনো বেডে দিয়ে দেব। তারপরে আছে পুঁই শাক গাছ। এই দেখুন, এই তার মাঝখানে একটা ডাঁটা গাছ হয়েছে, লাল শাক গাছ। আর এই যে পুঁই শাক গাছের মাঝখান দিয়ে দেখুন নালা মতো করে দিয়েছি। এই যে এবার আছে এখানে আর একটা, মাঝে মাঝেই দেখুন টুপলা করে খোসা দিয়েছি, সবজির খোসা। আর এখানে একটা বড় হয়েছে শশা গাছ। দেখুন, শশাও ধরতে শুরু করেছে। ওই দেখুন একটা বড় শশা হয়েছে, মাঝখানেও ওই একটা শশা। এই যে তারপরে তো এখানে তো প্রচুর জালি। এই যে একটা, এই যে দুটো, এই যে খুব সুন্দর হয়েছে শশা গাছটা। এদিক থেকে দেখুন, এও কিন্তু এই যে দড়ি দিয়ে দিয়ে মাচা মতো বানিয়ে দিয়েছি। আর এখানে আছে ভুট্টা গাছ। ভুট্টা গাছটাও আমি মাঝখান থেকে নালা কাটার চেষ্টা করেছিলাম জলটা দাঁড়ানোর জন্য, কিন্তু এর একটু খুঁড়লেই শিকড়ে ভরে আছে, তার জন্য কিন্তু খুঁড়তে পারিনি ভালো করে। তো যা হয়েছে এইভাবেই জল দিচ্ছি। এই যে ভুট্টা গাছগুলোর চেহারাও খুব সুন্দর হয়েছে। আর তার পাশেই আছে, এখানে দুটো বরবটি গাছ দিয়েছিলাম। আর তারপরে এখানে দিয়েছি একটা বেগুন গাছ। এই বেগুনের চারাটা কিন্তু বাড়িতেই তৈরি করা। এরপরে আছে লঙ্কা গাছ। এই দেখুন, এই নতুন বেডে কিন্তু মাটি দেয়নি, এই বস্তায় যে লঙ্কা গাছগুলো বসানো ছিল সেগুলোই তুলে ওপরে বসিয়ে দিয়েছি। এর ভেতরে মাটি আর দেইনি, বস্তা সমেত বসানো। তা না হলে লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছিলো। এই বস্তার থেকে যদি আমি লঙ্কা গাছগুলো বার করতাম তাহলে হয়তো বাঁচাতে পারতাম না, যেহেতু প্রচণ্ড রোদ্দুর এখন। তার জন্য আর বস্তার থেকে বার করিনি, বস্তা সমেত এই বেডের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আছে একটা আনারস গাছ। ওই দেখুন একটা আনারস হয়েছে। তারপরে আছে আমার লেবু গাছ। এই যে লেবু ধরেছে। আর লেবু গাছের গোড়া দিয়ে একটা কুমড়ো গাছ উঠেছে। এই দেখুন, কুমড়ো তো হবে না, ডোগাগুলো কেটে কেটে খেয়ে নিতে হবে। আর এই যে আপনাদের বলেছিলাম না, নতুন ছোট্ট ছোট ডাঁটা গাছ বসিয়েছি, ডাঁটা শাকের দানা ছড়িয়েছি। এই যে সেই ডাঁটা গাছগুলো, এই যে
এখনও ছোট, কিন্তু খুব ঘন হয়ে গেছে। এর থেকে তুলে তুলে খেয়ে নিতে হবে। আর এর ভেতরেও আমি দুটো শশা গাছ বসিয়েছিলাম। এই দেখুন, শশা গাছটাও বড় হচ্ছে। এদেরকেও একটা মাচা মতো দিতে হবে, তা কী যে দেব সেটাই ভাবছি। তবে কিছু না কিছু তো দিতেই হবে, মাচা দেওয়ার মতো হয়ে গেছে, আর দেরি করলে হবে না। আর এপাশে দিয়েছিলাম কুমড়ো গাছ। কুমড়ো গাছ দেখুন, এখানে একটা দিয়েছিলাম দানা, এই উঠেছে, এই যে। আর এপাশে দিয়েছিলাম দুটো, এটাও এই উঠেছে। উঠে এরা সব এক জায়গায় জটল লাগাচ্ছে। এরা তো কুমড়ো দেবে না, এদের থেকে ডোগা কেটে কেটে খেতে হবে। আর এই দেখুন, এখানে একটা পর্তুলেকা বিনুনি বানিয়ে দিয়েছিলাম। এরকম ছোট ছোট জিনিস করতে আমার খুব ভালো লাগে, সেটাই বানিয়েছিলাম। বাস এটুকুই। আর এই পাশে আছে একটা বোগেনভেলিয়া, তো এর ফুল হয়ে ঝরে গেছে, এরপরে আবারও ফুল আসবে। এই পর্যন্তই বেড আমার, নতুন বেড। এই যে